এই জমানার সবচেয়ে বড় গুনাহ হলো চোখের গুনাহ, কুদৃষ্টির গুনাহ, মোবাইলের গুনাহ, মোবাইলের পাপ। এটা হলো এই জমানার ক্যান্সার। এই জমানার নারীরা নিজেদের রূপ লাবণ্যতা পোশাক পরিচ্ছদ নিয়ে সব বাজারে নেমে গেছে। হযরত আল্লাহ বলতেন, তুমি যদি সত্যিকারে আল্লাহ আল্লাহ প্রেমিক হও, নবীর আশিক হও, তো তুমি বলবা নারীদেরকে মনে মনে, দেখা দেখা না দেখা বলবা, হে নারীরা, তোমাদের রূপ দেহ এটা মাগনা হইতে পারে, আমি আমার ঈমান মাগনা না, আমার দ্বীন মাগনা না, আমার ঈমান মাগনা না, আমার দ্বীন মাগনা না। আমার এই দ্বীনের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফের ময়দানে 3 কিলোমিটার পর্যন্ত দৌড়াইছেন আর রক্ত পড়ছেন। ওই দৌড়ায় গিয়ে যে আঙ্গুরের বাগানে আশ্রয় নিছে, আল্লাহ পাক তার নিজ মেহেরবানিতে এই সফরে, এই রমজানে সেই সফরে, সেই বাগানে, সেই বাগান, সেই জায়গা দেখার তৌফিক আল্লাহ তাআলা নসিব করছিলেন। 3 কিলোমিটার পর্যন্ত পাথর খাইয়া কাফেরদের যে জায়গায় আশ্রয় নিছিলেন, শাইবান আঙ্গুরের বাগান, ওখানে একটা মসজিদ তৈরি আছে। সেই মসজিদের নাম হলো মসজিদে আদ্দাস। ছোট্ট একটা মসজিদ, এই আমাদের অফিস সুন্দর মতো হবে, মসজিদে আদ্দাস। ওখানে আঙ্গুরের বাগান ছিল। এখনো ওই মসজিদের পাশে খেজুর গাছ আছে, আঞ্জির গাছ আছে, আনার গাছ আছে। কথা বুঝতেছেন? ওখানে আশ্রয় নিয়ে আল্লাহ নবী ঘুষে ফিরে গেছেন। আল্লাহ নবীর খাদেম যায়েদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে বসে গেছেন, পুরো দেহ রক্তাক্ত। তো ওই আঙ্গুরের বাগানটা ছিল আল্লাহ নবীর জানের দুশমন শাইবার। বাগান দেখাশোনা করতো এক খ্রিস্টান গোলাম, নাম তার আদ্দাস। সে ওই বাগান থেকে আঙ্গুর ছিঁড়া একটা গ্লাসের ভিতরে রস বানাইয়া আল্লাহ নবীর জন্য নিয়ে আসছিলেন পান করার জন্য। আল্লাহ নবী পান করলেন, একটু স্বস্তি বোধ করলেন। স্বস্তি বোধ করার সাথে সাথে তাকে বলেন, আদ্দাস তুমি মুসলমান হয়ে যাও, আমি সত্য নবী। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা, আপনার এই দ্বীনের বেজারি, এটা দেখে বোঝা যায় সত্যি আপনি সত্য নবী। আমি মুসলমান হয়ে গেলাম, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। ওই জায়গাতে একটা মসজিদ নির্মাণ হয়েছে, যে মসজিদের নাম হলো আদ্দাস। এখনো সেখানে পা দিলে কলিজা ফেটে যায়। আমরা কাফেলায় যতজন ছিলাম সবাই চিৎকার মেরে কাঁদছে। কেন যে কান্না আছে কেউ জানে না যে কেন কাঁদে। আমি যখন এই স্মৃতিটা বললাম, তো সকল মানুষ চিৎকার মেরে কাঁদছে। ঈশার নামাজ ওখানে জামাতের সাথে পড়লাম, তারাও নামাজের ভিতরে মানে হিসকি দিয়ে দিয়ে কাঁদছে সাথে নামাজের ভিতরে। নামাজের পরে দোয়ার মধ্যে একজন এমন কাঁদছে, কেউ বের হয়ে গেছে, কেউ ভিতরে বসে চিৎকার মেরে মেরে কাঁদছে। দিন ফাইটে কান্না আসতেছিল। আমার বন্ধু তো আমার পেরে মুর্শিদ বলছেন এই কথা, যে তুমি সেই নারীদেরকে বলো যে আমার এই দ্বীনের জন্য, আমার এই ঈমানের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফের ময়দানে এই 3 কিলোমিটার পর্যন্ত দৌড়েছেন আর রক্ত বহাইছেন। তোমাদের রূপ মাগনা হইতে পারে, তোমাদের যৌবন মাগনা হইতে পারে, আমার ঈমান মাগনা না, আমার ইসলাম মাগনা না। এই ঈমানের জন্য, ইসলামের জন্য তিনি রাসূলের রক্ত প্রবাহিত হয়েছে। বুঝাচ্ছে ভাইরা? হ্যাঁ, কয়দিনের এই যৌবন, কাকে দেখা নিজেকে বরবাদ করা, ধ্বংস করা, এই নজরকে নষ্ট করা, দিনকে নষ্ট করা, কার জন্য, কিসের জন্য? किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जवानी का फिदा उस पर कि जिसने दी जवानी को। আমার প্রিয় মুর্শিদ বলে, কোন মাটির তৈরি বস্তুর উপরে তোমার এই মাটির জীবনটাকে মাটি করো না, মাটির জীবনটাকে ওই সত্তার উপরে মাটি করো, ফেদা করো, উৎসর্গ করো, যিনি তোমাকে জীবন যৌবন দান করেছেন, তার উপরে ফেদা করো, তার উপরে উৎসর্গ করো। এজন্য আমার বন্ধু, এই জমানার সবচেয়ে বড় ভয়ঙ্কর ক্যান্সার হলো কুদৃষ্টি, মোবাইলের গুনাহ সবচেয়ে বড়। একটা মোবাইল, একটা আবিয়াত ছেলের জন্য 4টা বউয়ের মতো। একটা মোবাইলের অপব্যবহার একটা পুরুষের নিকটে 4টা স্ত্রীর মতো, আর একটা মহিলার নিকটে মোবাইলের অপব্যবহার স্বামীর থেকে কম না। এজন্য এটি হলো সাপ। আমাদের বুজুর্গরা দিনটা বলছেন যে সাহাবায়ে কেরাম দুনিয়ার উপরে রাজত্ব করছেন, তারা দুনিয়ার মহব্বত দিল থেকে বের কইরা, দুনিয়ার মহব্বত বের করে দুনিয়ার উপরে খেলাফত প্রতিষ্ঠা করছেন। আমরা ওনাদের পরনে ছিল সিরা ফাটা জামা, কিন্তু ওনাদের গুদামে ছিল স্বর্ণের বস্তা ভরা, গুদাম ভরা স্বর্ণ, পরনের ভিতরে জামা হলো কি তালিওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুদাম ভরা স্বর্ণ অলংকার, খান শুধু শুকনো রুটি। ওমর বিন আব্দুল আজিজের নিকটে এক প্রদেশের গভর্নর আসছে,
উনি শাক দিছেন আর ডাল দিছেন রুটির সাথে খাইতে। তো গভর্নর রুটির সাথে শাক মিলে খাইতেছেন আর বলছেন শাকটা বড় মজাদার। তো ওমর বিন আব্দুল আজিজ বললেন, হ্যাঁ মজাদার তো হবেই। ওমর যখন আপনার সম্মানে নিজের উজুর বদনাটা বন্ধক রাইখা টাকা আইনা সেই টাকা দিয়ে বাজার থেকে শাক কিনে আপনাকে খাওয়াইতেছে। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ। দুনিয়া দিন থেকে বের করে দুনিয়ার উপরে রাজত্ব কায়েম করছে। আমরা চাই দুনিয়া কায়েম করতে দুনিয়াদার, দুনিয়ার উপরে খেলাফত কায়েম করতে দুনিয়াদার। পাক্কা দুনিয়াদার, জবান না পাক, চোখ না পাক, দিল না পাক, সিজদা না পাক, ভিতর বাহির না পাক, দুনিয়ার উপরে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু খেয়াল আসতো, মহাল আসতো, জুনুন আসতো, পাতলা হয়ে না, পাতলা। আমার বন্ধু, আমার ভাইয়েরা, তো এই জমানার সবচেয়ে বড় ভয়ঙ্কর গুনাহ হলো কুদৃষ্টি। মোবাইলের গুনাহ সবচেয়ে বড় ভয়ঙ্কর গুনাহ, সবচেয়ে বড় ভয়ঙ্কর গুনাহ। চোখের হেফাজত করি আমরা সকলে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, হিম্মত দেন। নামুমকিন না, মুমকিন। এই জমিনে আল্লাহর অসংখ্য নেক বান্দা বান্দি এমন আছেন যারা একটা নজর নষ্ট করেন না, একটা নজর যাতে নষ্ট হয় না। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।